বাচ্চা ছেলে কি করবি? এনটিভির আগামী দিনের পথ চলা আরো শুভ হোক, আরো সুন্দর হোক, আরো বস্তুনিষ্ঠ সংবাদ আমাদের কাছে আসুক। দেশের চিত্র, আন্তর্জাতিক চিত্র, বহির্বিশ্বের যে বিভিন্ন ঘটনাবলী রয়েছে সেগুলো যথাযথ সময়ে দেশবাসীর কাছে এবং বহির্বিশ্বে সেটা প্রচারিত হোক। আসলে এনটিভি কোনো সময় থেমে থাকেনি, যখন থেকে শুরু করছে তখন থেকেই নিউজ, খেলার জগৎ সমস্ত এগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছে। লালপুর উপজেলার সকল সাংবাদিকদের পক্ষ থেকে আমি এনটিভি পরিবারকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। এই 23 বছর পথ চলা তাদের কিন্তু সুখময় ছিল না। অনেক চড়াই উতরাই পেরিয়ে তারা আজকে প্রতিষ্ঠিত একটি চ্যানেল হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং গ্রহণযোগ্যতা এতটাই বেশি যে অনেক চ্যানেল কিন্তু অনেক চ্যানেলগুলি বিরূপ প্রতিক্রিয়া দেখায় মানুষ, কিন্তু এনটিভি সবসময় সত্যের পথে আছে, ন্যায়ের পথে আছে। দুর্দিনে যেভাবে মানুষের পাশে এনটিভি থেকেছে এবং আগামীতেও থাকবেন, সামনের দিনগুলো অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে। সেই সাথে এনটিভির টিভি সেকশন, সেই অনলাইন এবং মাল্টিমিডিয়া সবগুলোই এখন শীর্ষ পর্যায়ে আছে। আমরা আশা করব আগামী দিনগুলো সফলভাবে সকল কর্মীকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে এনটিভি সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছবে এবং মানুষের কল্যাণে কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত। যিনি বাংলাদেশের সকল মানুষের কথা বলে, মানুষের বিবেকের কথা বলে, সত্যের পথে ন্যায় বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করে আমরা সারা বাংলাদেশে যার মাধ্যমে আজকে শুধুমাত্র সংবাদ উপস্থাপনই নয়, সত্য এবং বাস্তব ভিত্তিক এবং পর্যালোচনামূলকভাবে যে উপস্থাপন করে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে আছেন বাংলাদেশের এনটিভি টেলিভিশন। এনটিভি আগামী যে পথ চলা এনটিভির, সেই পথ চলার আমরা শুভকামনা করছি। এনটিভির শুরু থেকেই এদেশের মানুষের পাশে ছিল, মানুষের কথা বলেছে, অন্যায় দুর্নীতির বিরুদ্ধে ছিল। এজন্য এনটিভির আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের গণমাধ্যমের পক্ষ থেকে, লালপুর উপজেলার গণমাধ্যমের পক্ষ থেকে। এবং এই এনটিভির পথ চলা আরো সুদৃঢ় হোক, আরো সমৃদ্ধ হোক, আরো সাফল্যমণ্ডিত হোক।